এই পৃথিবীর মাঝে যত মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন, সকল মাখলুকাতকে সৃষ্টি করেই ছেড়ে দেননি। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মাখলুকাত, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব। পৃথিবীতে কোনো প্রাণী আসছে, আমি আল্লাহ পাঠিয়েছি, এমন কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। সকলকেই মৃত্যু বরণ করতে হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। আমি আল্লাহ তাকে মৃত্যু দান করবই, মৃত্যুর সাথে তাকে সাক্ষাৎ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আমি রবের কাছে আবার প্রত্যাবর্তিত হতে হবে, ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে। শুধু মৃত্যুই শেষ নয়, মৃত্যু শেষ হয়ে যায় না, আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এজন্য আমরা অনেক সময় মনে করে থাকি, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার পাওয়ার আছে, আমি ক্ষমতার লোক, ক্ষমতাবান, আমাকে বাঁচিয়ে দিবে, আমাকে কোনো ব্যক্তি গ্রাস করতে পারবে না। ক্ষমতা পেয়ে এমন হয়ে যাওয়া হয় যে আমরা পৃথিবীতে আছি, আমাদেরকে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের আওতায় যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তায় আমরা ভুলে যাই। শুধু তাই নয়, নিজের পাওয়ার, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, বিডিআর সহ সকল ফোর্স আমরা প্রয়োগ করে থাকি। এই সমাজের পাওয়ারি ব্যক্তিদেরকে দেখা যায় যে সকল ফোর্স সে নিজের পাওয়ার রাখার জন্য প্রয়োগ করেছে, কিন্তু কোনো ফোর্স তাকে রাখতে পারেনি, কোনো অপরাধীকে ক্ষমতায় রাখতে পারে না। ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, আবার এই ক্ষমতা থেকে বহিষ্কার করার মালিক, জিল্লতি দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। যদি এমন মনে করা হয় যে আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি আমার ক্ষমতা দ্বারা, আমি আমার পাওয়ারের মাধ্যমে সব কিছু করে নিতে পারবো, তা কখনোই সম্ভব নয়, তা কখনোই সম্ভব নয়। তোমার হায়াতের খবর তুমি জানো না, তোমার হায়াতের জিন্দেগি কতদিন এটা তুমি বুঝতে পারো না। আল্লাহ রব্বুল আলামিন যে কয়টা দিন হায়াত দিয়েছেন, এর চাইতে বেশি দিন এই পৃথিবীর বুকে থাকা যাবে না, এই পৃথিবীর বুকে চলা যাবে না, এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। অনেকে মনে করে থাকে, আমার বিশাল অট্টালিকা আছে, এই অট্টালিকার মাঝে পিপিলিকা ঢুকতে পারে না, তো আজরাইল ও আজরাইলের সঙ্গের যারা আছে ফেরেশতা জান কবজ করবে, তারা কিভাবে ঢুকবে? না না না, এই চিন্তা করা তোমাদের জন্য ভুল। এটি একটি ভুল সিদ্ধান্ত, ভুল কাজ করা যাবে না। এই ভুল কাজ যদি করে থাকো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? রব্বুল আলামিন একথা স্পষ্টভাবে সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে বলে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ
কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুব ভালো করে জেনে রাখো, খুব ভালো করে হৃদয়ঙ্গম করা দরকার যে আল্লাহ তাআলা কি বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, মৃত্যু তোমাদেরকে সেখানেই পাকড়াও করবেই। এমনকি যদি দুর্ভেদ্য কোনো পাহাড়ের ভেতর অবস্থান করো, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই, মৃত্যু থেকে বেঁচে যাওয়ার কোনো উপায় নেই। মৃত্যু তোমাকে গ্রাস করবেই, মৃত্যু তোমাকে ধরে নিবেই। মৃত্যু থেকে পালানোর মতো কোনো সুযোগ তোমার নেই, তোমার নেই, আমার নেই। কোনো ইনসান, কোনো প্রাণী যার ভেতরে প্রাণ আছে, তার এই মৃত্যু থেকে পালানোর কোনো রকম কোনো সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দেননি। আল্লাহ কি বলে দিলেন, যদি দুর্ভেদ্য কোনো প্রাচীরের মাঝেও অবস্থান করো, সেখান থেকেও মৃত্যু থেকে পালাতে পারবে না। মৃত্যু তোমাকে সেখানেও পাকড়াও করবে। শুধু তাই নয়, এই মৃত্যু পাকড়াও করার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আমি রবের দিকেই তোমাকে প্রত্যাবর্তিত হতে হবে। খুব ভালো করে আমাদেরকে বোঝা দরকার, আমাদেরকে জানা দরকার। যদি না বুঝি, যদি না জানি, যদি না মানি, তাহলে সফলতা কখনোই আসবে না, সফলতা কখনোই আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়ার 40 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন বলে দিলেন, যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় করে, আর এই ভয় করে নিজের প্রবৃত্তির তাড়নায় কোনো অপরাধ করে না, সকল অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখে। যে আমি আল্লাহর কাছে কিভাবে অপরাধ করে দাঁড়াবো, আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এজন্য আমি আমার জীবনের মাঝে কোনো অপরাধ ঢোকাতে চাই না। হে মন, হে নফস, তুমি অপরাধ করতে চাও, তুমি গুনাহ করতে চাও, তুমি গুনাহ করতে যতই চাও, আমার শরীরের মাঝে থেকে নফস তুমি গুনাহ করতে পারবে না, আমাকে রিপুর তাড়নায় গুনাহ করাতে পারবে না। কেননা আমাকে আমার রবের সামনে দণ্ডায়মান হতে হবে। এই চিন্তা করে যে ব্যক্তি অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দান করে দিলেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াতের 41 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিলেন, নিশ্চয়ই জান্নাত হবে তার আবাসস্থল। হে বান্দা, তুমি আমি রবের সামনে দণ্ডায়মান হতে হবে। এই চিন্তা করে তুমি যে অপরাধকে ছেড়ে দিলে, অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলে, আর বাঁচিয়ে রেখেছ, এটাই শেষ নয়। আমি আল্লাহ তোমার জন্য যে সুসংবাদ ঘোষণা করে দিলাম, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি নিজেকে বাঁচিয়ে রাখলে, হেফাজত রাখলে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখলে, এজন্য তোমার বসবাস এখন যদিও দুনিয়ায়, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে তোমার বসবাস, তোমার নির্ধারিত আবাসস্থল হবে আমার জান্নাত। আমার এই জান্নাতে তুমি বসবাস করবে বান্দা, আমার এই জান্নাতে তুমি থাকবে। কেন থাকবে? কেন বসবাস করবে? আমি আল্লাহ তোমাকে যে হায়াতের জীবন দান করেছিলাম,
আমি আল্লাহ তোমাকে যে জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে যে অন্তর দিয়েছিলাম, তোমার এই জীবনের মাঝে তোমার অন্তর চেয়েছিল, মন চেয়েছিল অপরাধ করতে, কিন্তু তুমি এমন সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার জীবনের মাঝে কোনো অপরাধ ঢুকাতে চাই না, আমি আমার জিন্দেগির মাঝে কোনো গুনাহ ঢুকাতে চাই না। আমি যদি আমার জীবনের মাঝে, আমি যদি আমার হায়াতের জিন্দেগির মাঝে আমি গুনাহকে প্রবেশ করাই, তাহলে আমি কিভাবে আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমি আমার রবের সামনে দাঁড়াবো? এই চিন্তা করে বান্দা তুমি তোমার জীবনের মাঝে গুনাহকে ঢুকাওনি। এজন্য আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে জান্নাতের জীবন দান করে দিব, জান্নাতের জীবন দান করে দিব। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাইতে হবে। কেউ যেটা দেন না সেটা দেন কে? সেটা দেন আল্লাহ। কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? সেটাও দেখেন আল্লাহ। আবার কেউ যেটা শোনেন না সেটা শোনেন কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা মানুষ যেটা শুনে না, মানুষ যেটা দেয় না, মানুষ যেটা বুঝতে চায় না, এখানে মানুষের স্বার্থের কমতি হয়ে গেলে মানুষ তখন তাকে দিবে না। আমার আল্লাহর কাছে যখন চাওয়া হয়, যেটা মানুষ দেয় না সেটা আমার আল্লাহ দিয়ে দেন। একজন গোপনে গোপনে চেয়ে নিল, আল্লাহ তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করে দাও। আমার আল্লাহ পুত্র সন্তান দান করে দিলেন। দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বিজ্ঞানী এই ব্যক্তির সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন। যারা আল্লাহ তাআলার কাছে চাইবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করে দিবেন, তাদেরকে সম্পদ দান করে দিবেন, তাদেরকে সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিন দান করে দিবেন। এজন্য আমাদের প্রত্যেককে চাইতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন এ কথা জানিয়ে দিলেন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল সাজদার 11 নম্বর আয়াতের মাঝে। আল্লাহ রব্বুল আলামিন মহা মালিকের শানে ঘোষণা করে দিলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বললেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। রব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। তোমাদের ভেতরে যে রূহ আছে, এই রূহকে কবজ করবে, আমি আল্লাহর দিকে নিয়ে আসবে। অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হতে হবে, অর্থাৎ নিয়ে আসবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মৃত্যুর ফেরেশতা মৃত্যু ঘটাবে, আর মৃত্যু ঘটানোর পরে আল্লাহ তাআলার কাছে আমাদের রূহকে কি করবেন? আল্লাহ তাআলার কাছে আমাদের রূহকে নিয়ে যাওয়া হবে। তো আল্লাহ তাআলার কাছে যখন রূহ নিয়ে যাওয়া হবে, মৃত্যুর ফেরেশতা যখন মৃত্যু ঘটায় রূহকে নিয়ে যাবেন, তো এই রূহকে নিয়ে যায় কি করবেন আল্লাহ রব্বুল আলামিন? আল্লাহ তাআলার কাছে তো আমাদের চলে যেতেই হবে। মৃত্যুর ফেরেশতা তো মৃত্যু ঘটায় আমাদের রূহকে নিয়েই যাবেন। তো আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাওয়ার পরে কি করবেন? আমাদের কি কাজ আছে? কি করবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এই মৃত্যু দেওয়ার পরে মৃত্যুটা মানুষের সাথে দুই রকম হবে, অর্থাৎ নেককার পরহেজগারের সাথে এক রকমের মৃত্যু হবে, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা এক রকম আচরণ করবে। আর যে পাপিষ্ঠ অপরাধী গুনাহগার,
তার সাথে মৃত্যুর ফেরেশতা আর এক রকম আচরণ করবে। তো ঈমানদারের সাথে মৃত্যুর ফেরেশতা কেমন আচরণ করবে? ঈমানদারের সাথে মৃত্যুর ফেরেশতা কেমন আচরণ করবে সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের সাথে মৃত্যুর ফেরেশতা যে আচরণ করবে, এই আচরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে এ জাতিকে বুঝিয়ে দিয়েছেন। হে আমার উম্মতেরা, মৃত্যুর ফেরেশতা যখন তোমাদের কাছে আসবে, মৃত্যুর ফেরেশতা তোমাদের কাছে আসার পরে এই মৃত্যুর ফেরেশতা যার জান কবজ করবে তার মাথার কাছে বসবে। তার মাথার কাছে বসে এবার তাকে ডেকে ডেকে বলবে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, হে নেককার ভালো মানুষের আত্মা, উখরুজি, বের হয়ে আসো, ইলা রব্বিন রাদিন আনকি বিলাই ওয়াদরবা, ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, তোমার রব তোমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন। এই ফেরেশতা যখন এ কথা বলবে, এ কথা বলে তাকে অভয় দিয়ে তার জানকে কবজ করবে। এবার মৃত্যুর ফেরেশতা জান যখন কবজ করবে, সুন্দর করে বলে দিল, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা বের হয়ে আসো। প্রশংসনীয় আত্মা তো বের হয়ে আসলো। এই মৃত্যুর ফেরেশতা যখন জান কবজের জন্য আসবে, এই জান কবজের জন্য আসার সময় ঈমানদারের জন্য দুটি জিনিস জান্নাত থেকে নিয়ে আসছে মৃত্যুর ফেরেশতা। একটি জিনিস হলো জান্নাতের কাফন। সাদা কাপড়ে মাকে জড়াতে পারবে, মাটির কবরেও আমাকে শোয়াতে পারবে, কিন্তু হৃদয় থেকে তোমার প্রেম নাহি ভোলাতে কেহ পারবে। মৃত্যুর ফেরেশতা যখন আসবে, মৃত্যুর ফেরেশতা দুটি জিনিস নিয়ে আসলো। একটি হলো জান্নাতের কাফন, আর একটি হলো জান্নাতের সুঘ্রাণ। এবার মৃত্যুর ফেরেশতা এসে আমার জানকে যখন, মৃত্যুর ফেরেশতা ওই ব্যক্তির জানকে যখন কবজ করবে, যখন রূহটাকে বের করে নিবে, এবার রূহটাকে বের করে নেওয়ার পরে রূহটাকে সাদা কাফনের মাঝে পেঁচিয়ে নেওয়া হবে। পেঁচিয়ে নিয়ে সুঘ্রাণ তার কাফনের মাঝে লাগিয়ে দেওয়া হবে। এই সুঘ্রাণ লাগিয়ে দিয়ে এবার এই মৃত ব্যক্তিকে, ঈমানদারকে আকাশের দিকে নিয়ে যাওয়া হবে। প্রথম আকাশের দিকে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আকাশের দরজাকে খুলে দেওয়া হবে। প্রথম আকাশের দরজা খুলে দেওয়ার পরে সেখানে লক্ষ লক্ষ ফেরেশতা, অগণিত ফেরেশতা হুমড়ি খেয়ে পড়বে যে আমাদের আকাশ সুঘ্রাণে মুগ্ধ হয়ে গেছে, কার রূহ যেন পৃথিবী থেকে নিয়ে আসা হয়েছে, আমরা কি এই রূহটাকে একটি নজর দেখতে পারি নাকি? এবার রূহটাকে দেখার জন্য ভিড় হয়ে যাবে আর বলবে, ও প্রশংসনীয় আত্মা, তুমি কতই না ভাগ্যবান, তুমি কতই না সৌভাগ্যবান আত্মা যে তোমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে আছেন, তোমার রব তোমার উপর খুশি হয়ে আছেন। এবার প্রথম আকাশের ফেরেশতা ডেকে বলবে, হে দুনিয়াবাসী, যে ব্যক্তির আত্মাকে আকাশে নিয়ে আসা হলো, আমরা আকাশের ফেরেশতা তার উপরে খুশি, আমাদের সপ্তম আকাশের ফেরেশতা পর্যন্ত খুশি, দুনিয়াবাসী খুশি,
আমার আল্লাহ খুশি, এই ব্যক্তির জন্য স্থান হলো জান্নাত, আমার আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এরপরে দ্বিতীয় আকাশে চলে গেল ওই রূহকে দেখার জন্য। দ্বিতীয় আকাশেও ফেরেশতারা হুমড়ি খেয়ে পড়বে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। আর এই প্রশংসনীয় ঈমানদারের আত্মাকে দেখার জন্য সেখানে ফেরেশতারা ভিড় করবে, একে অপরের উপরে ভিড় করবে যে কার আত্মাকে নিয়ে আসা হলো, আহারে কার আত্মাকে নিয়ে আসা হলো। এমন এমন সুঘ্রাণযুক্ত আত্মা, যে আত্মা আমাদের আকাশকে সুঘ্রাণ করে দিয়েছে। এই আকাশে আত্মাকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে এই আত্মাকে আল্লাহ রব্বুল আলামিন ইল্লিয়িনে তার আমলনামা আছে, এই ইল্লিয়িন আত্মাকে নিয়ে যাওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলবে, আমার এই বান্দার দেহটা রয়েছে জমিনের কবরের মাঝে, আর ইল্লিয়িনে ছিল তার আমলনামা। এবার তার রূহটাকে মৃত্যুর ফেরেশতা মৃত্যু দিয়ে আকাশে নিয়ে আসছে। ৭তম আকাশের পূর্বে আকাশের উপর ইল্লিয়িন, এই ইল্লিয়িনে তার আত্মাকে না রেখে তার আত্মাকে কবরের মাঝে, তার দেহের মাঝে দিয়ে দাও। এবার কবরে দেহের মাঝে ইমানদারের আত্মাকে দিয়ে দেওয়া হবে, ওখানে রাখা হলো। তারপরে আমরা এই ইমানদারের আত্মাকে জান্নাত থেকে কি সুখ দেওয়া হবে, সেই সুখের কথায় আমরা একটু পরে যাচ্ছি। কিন্তু বেঈমানের মৃত্যু নিয়ে আলোচনা করি। যে ব্যক্তি বেঈমান বলতে গুনাহগার, অপরাধী, পাপিষ্ট, দুনিয়ায় কোনো নেতার পেছনে, দুনিয়ায় কোনো ফাসেক, ফুজ্জার, বেঈমানের পেছনে ঘুরে ঘুরে, নাস্তিকের পেছনে ঘুরে ঘুরে ইমান, বিন্দু পরিমাণ ইমান আছে, যে ইমান থাকা দরকার ছিল সেই ইমান রাখতে পারেনি। এবার এই ব্যক্তি ঘুরে ঘুরে তার ইমানকে নষ্ট করে ফেলেছে, তার আমলকে দুর্বল করে ফেলেছে। এবার ওই আমলকে দুর্বল করে যখন সে মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, এই ব্যক্তির কাছে যখন মৃত্যুর ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতা আসার পরে এই মৃত্যুর ফেরেশতা এই গুনাহগারের মাথার কাছে এসে বসবে। গুনাহগারের মাথার কাছে এসে বসে তাকে বলবে, আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি, হে নাফরমান আত্মা, খারাপ আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো। এবার নাফরমান খারাপ আত্মা বের হতে চাইবে না। বের হতে না চাইলেও মৃত্যুর ফেরেশতা তাকে জোর করে চাপ দিয়ে তার আত্মাকে বের করে নিয়ে যাবে। এই গুনাহগারের আত্মাকে চাপ দিয়ে যখন বের করে নিয়ে আসা হবে, গুনাহগারের দেহটা, নিথর দেহটা পড়ে থাকবে। এবার আকাশের দিকে মৃত্যুর ফেরেশতা যাইতে চাবে। মৃত্যুর ফেরেশতা আসার সময় দুটি জিনিস নিয়ে আসছিল। একটি জিনিস হলো জাহান্নাম থেকে এই গুনাহগারের জন্য একটি ছালার বস্তা নিয়ে আসছে, গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত ছালার বস্তা নিয়ে আসছে। এবার এই অপরাধীর জানকে যখন কবজ করা হলো, জানকে যখন বের করে নেওয়া হলো, রূহকে যখন বের করে নেওয়া হলো, রূহকে বের করে নেওয়ার পর ওই ছালার বস্তার মাঝে, দুর্গন্ধযুক্ত ছালার বস্তার মাঝে রাখা হলো। ওখানে রেখে যখন আকাশের দিকে রওনা করলো, আকাশের ফেরেশতারা এবার নাকে হাত দিবে, বলবে, এটা কার রূহ নিয়ে আকাশে আসছো? এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। এই দুর্গন্ধযুক্ত ব্যক্তির আত্মাকে আকাশের দিকে আনা যাবে না। এবার আকাশের থেকে তাকে সরিয়ে দেওয়া হবে, ওদিকে যেতে দেওয়া হবে না। বলা হবে যে এই গুনাহগারের আত্মা সিজ্জিনে নিয়ে যাও, ৭তম জমিনের নিচে সিজ্জিনে তার আমলনামা রাখা আছে, এই সিজ্জিনে তাকে নিয়ে যাও। এই সিজ্জিনে যখন তাকে নিয়ে আসা হবে, ওখানে নিয়ে আসার পরে ওখানেও রাখা হবে না, ওখান থেকে তার আমলনামা সহ আত্মাকে কবরের জগতে নিয়ে আসা হবে। কবরের জগতে আনার পরে তার রূহের মাঝে রাখা হবে, রূহের মাঝে রেখে দেওয়া হলো। এবার ইমানদারের আত্মাকেও কবরের মাঝে রাখা হয়েছে, আবার যে অপরাধী গুনাহগার তার আত্মাকেও কবরের মাঝে রাখা হলো।
দুজনের আত্মাই কবরের মাঝে রাখা হয়েছে। ইমানদারের আত্মাকে ইল্লিয়িনে নিয়ে যাওয়া হয়েছিল, আর গুনাহগারের আত্মাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে আমলনামা সহ কবরের মাঝে নিয়ে আসা হলো। এই কবরের মাঝে আনার পরে এবার ইমানদার কবরে থাকবে, হিসাব নিকাশের জন্য সওয়াল জবাবের ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। এই সওয়াল জবাবের জন্য যখন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, ইমানদারকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। ইমানদার ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে, আমি 3.5 হাত মাটির উপরে যখন ছিলাম আমি আমার রবের ইবাদত করেছি, আমি আমার আল্লাহর ইবাদত করেছি, আর সবেমাত্র মৃত্যুর সাথে সাথে কি আমি আমার আল্লাহকে ভুলে গেলাম? না 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 না, আমি আমার আল্লাহকে ভুলি নাই, আমি আমার আল্লাহকে এই অন্তর থেকে ভুলে যেতে পারি না। প্রশ্ন করেছে, মান রব্বুকা, বলবে ইমানদার রব্বি আল্লাহ। ওমান দীনুকা, বলবে দীনুল ইসলাম। ওমান নাবিয়ুকা, বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইমানদারকে বলবে, ও ইমানদার, জীবনকে তুমি আল্লাহর জন্য উজাড় করে দিয়ে আসছো। এবার ইমানদারকে বলবে, ইমানদার, তোমার জন্য আজকে আর কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। জান্নাত থেকে সোজা একটি লম্বা রাস্তা খুলে দেওয়া হবে। এই জান্নাতের সকল নাজ নিয়ামত ইমানদারের কবরের মাঝে পৌঁছিয়ে দেওয়া হবে। এবার ইমানদার ওই কবরের মাঝে থেকে থেকে জান্নাতের সকল নিয়ামতগুলি ভোগ করতে থাকবে, আর বলবে, ও দুনিয়ার জীবন, তুমি কতই না তুচ্ছ ছিলে, যেই জীবন এতটাই নগণ্য ছিলে, আজ আমি আমার রবের ইবাদত করে আসার কারণে আমার রব আমাকে জান্নাত দান করে দিয়েছে। এবার ইমানদারের কবর গেল, জান্নাতের সাথে মিলিত হয়ে গেল। যখন গুনাহগারের কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এই প্রশ্ন যখন করা হবে, এই প্রশ্ন করার পরে গুনাহগার বলবে, যখন গুনাহগারকে বলা হলো মান রব্বুকা, গুনাহগার বলবে লাদ্রি ওমান দীনুকা লাদ্রি ওমান নাবিয়ুকা লাদ্রি। গুনাহগার প্রত্যেকটাই বলবে লাদ্রি লাদ্রি, অর্থাৎ আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তোমার রবকে বলবে জানি না, তোমার দিন কি, তাও গুনাহগার বলবে জানি না। বলা হবে তোমার নবীকে, তাও বলবে জানি না, জানি না, জানি না। বলবে তোমার কাছে কি দুনিয়ার কোনো আলেম যায়নি দাওয়াত দিতে? তোমার কাছে কি কোরআনের আওয়াজ পৌঁছেনি? তোমার কাছে কি হাদিসের বাণী পৌঁছেনি? এবার গুনাহগার বলবে, হ্যাঁ পৌঁছেছে, আমার কাছে আলেম উলামা দাওয়াত দিয়েছে, কোরআনের বাণীর দাওয়াত দিয়েছে, ইসলামী সমাজের দাওয়াত দিয়েছে, ইসলামী রাষ্ট্রের দাওয়াত দিয়েছে, বিশ্বনবীর হাদিসগুলি আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু আমার নেতা আমাকে মানতে দেয়নি। আমার নেতা আমাকে ডাক দিয়ে বলেছে গোলমাল করতে হবে, যা সরকারকে টিকিয়ে রাখার জন্য এবার মাথায় হেলমেট পরে হাতে রামদা নিয়ে বাহিরে চলে যা, রাস্তায় যে এবার মানুষকে মেরে মেরে হত্যা করে স্তূপ করো, লাশের স্তূপ করে আসো। আমার হৃদয় আমাকে ওই নেতার কথার প্রতিশায় দিয়েছে। আমি এবার আমার সরকারকে টিকিয়ে রাখার জন্য কখনো পিস্তল নিয়ে চলে গিয়েছি, কখনো রামদা নিয়ে চলে গিয়েছি, কখনো লাঠি নিয়ে চলে গিয়েছি। শুধু যাই নেই, আমাকে যখন গুলি করার অনুমতি দেওয়া হলো, নেতা বলে দিল তুমি গুলি করবা, তাতে কোনো অসুবিধা হবে না, জেল ফাঁস সব কিছুই তোমার জন্য মাফ, তোমার পরিবার আমি দেখাশোনা করব, জেলের মাঝে যাবা, আমি তোমাকে বের করে নিয়ে আসব। আমাকে যখন এই পাওয়ার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, যারা দ্বীনের কথা বলতো, ইসলামের কথা বলতো, এই মানুষগুলি যখন দ্বীনের বিরুদ্ধে কোনো কাজ করার কারণে সরকারের বিরুদ্ধে অথবা রাষ্ট্রের কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছে, তখন আমাদেরকে ওই রাষ্ট্রের, ওই সরকার, ওই ক্ষমতাশীল ব্যক্তি সে তার সিংহাসন থেকে হুঙ্কার দিয়ে আমাদেরকে লাঠিওয়াল বাহিনী হিসাবে পাঠিয়ে দিয়েছে। আমরা কখনো গুলি করে লাশের স্তূপ বানিয়েছি, কখনো পিটিয়ে পিটিয়ে কুকুরের মতো, শৃগালের মতো আমরা মানুষকে হত্যা করেছি, কোরআনের এই আহ্বানকে মানিনি। আজকে এজন্যই তো আমাদের এ দশা।
এবার ফেরেশতা বলে, যাও, এবার তোমাকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো। শুধু তাই নয়, জাহান্নামের দরজা খুলে দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে জাহান্নামের সব শাস্তিগুলি তার কবরের মাঝে প্রবেশ করে যাবে, আর সে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে, কিন্তু সেদিন তার আওয়াজ আল্লাহ রব্বুল আলামিন শুনবেন না। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তার আওয়াজ শুনবেন না। এজন্য আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে হলে, আল্লাহ তাআলার কাছে ভালোবাসা পেতে হলে দুনিয়া থেকেই ইবাদত করে আমাদেরকে যেতে হবে। এটা হলো গুনাহগারের রূহকে বের করা হবে। আর যে কাফের, এই কাফেরের রূহকে কিভাবে ফেরেশতা বের করবে? মৃত্যুর ফেরেশতা যখন আসবে কাছে আসার পরে এই কাফেরের রূহকে মুখে আর তার পিঠে থাবা দিয়ে দিয়ে তাকে বের করে নিয়ে যাবে। কাফেরকে বের করে নিয়ে সোজা জাহান্নামে পাঠিয়ে দিবে। এজন্য জিন্দেগিতে আমল করে যদি নিতে পারো, তাহলে আল্লাহ তাআলার দুনিয়ার মাঝে তো উজালা এক জিন্দেগি হয়ে যায়, আবার আখিরাতের জীবনও সুন্দর জীবন হয়ে যাবে। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার লোভ লালসার মাঝে পড়ে আখিরাতের জীবনকে ধ্বংস করা যাবে না। আখিরাতের জীবনকে যদি কেউ ধ্বংস করতে চায়, এই দুনিয়ার মোহে পড়ে, লোভে পড়ে, তাহলে এই দুনিয়া তো কবি বলেন একটা তুচ্ছ জিনিস। কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, आए थे हम कुछ ना कुछ खरीदने को, ये दुनिया एक मिथिले कागज फूल है, ये दुनिया एक मिथिले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। জীবনের মাঝেই তুমি বন্দেগি করে নাও, জীবনের মাঝেই তুমি আমল করে নাও। এ দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, এই দুনিয়া একটি হতো মিথ্যা ফুলের ন্যায়, অর্থাৎ কাগজের ফুল। এই কাগজের ফুলকে যখন পানিতে ফেলে দেওয়া হয়, মুহূর্তেই কাগজের ফুলটা নষ্ট হয়ে যায়। এজন্য দুনিয়ার জীবনও আখিরাতের জীবনের তুলনায় তুচ্ছ, নগণ্য, খুব ছোট। এই জীবনের মূল্য এত দিতে না চেয়ে আখিরাতের জীবনের যদি মূল্য দিতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি দামি হয়ে যেতে পারো, তাহলে তো কতই লাভ। কবরটা তো উজালা হয়ে যাবে, কবরের জীবন সুন্দর হয়ে যাবে। নবী আমার বলেন, কবর নিজে নিজে ডাক দিয়ে এ কথা বলতে থাকে, আনা বাইতুল গুরবা। কবর বলে, আমি অপরিচিত ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল তুরাব, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর।
আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবর ডেকে ডেকে বলে, শুনে রাখো, জেনে রাখো, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি তো একাকিত্বের ঘর, আমি অপরিচিত ঘর। এই ঘরের মাঝে যদি এসে কেউ সুখে জীবন যাপন কাটাতে চাও, খুব ভালো করে জেনে নাও, পৃথিবীর জীবনের মূল্যায়ন দাও, পৃথিবীর হায়াতের মূল্যায়ন দাও। হায়াতের মূল্যায়ন কিভাবে দিবে? হায়াতের মূল্যায়ন হলো আল্লাহ রব্বুল আলামিন যেভাবে ইবাদত করতে বললেন সেভাবে ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে জীবন পরিচালনার কথা বললেন সেভাবে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার বৈবাহিক জীবন, তোমার পিতা হিসাবে পিতার দায়িত্ব, তোমার সমাজপতি হিসাবে সমাজের দায়িত্ব, কোরআন যেভাবে সেট আপ করে দিয়েছে, যেভাবে তোমাকে করতে বলেছে, যদি সেভাবে সেই সেট আপে তুমি তোমার জীবনকে গঠন করতে পারো, তাহলে এই কবর যে একাকিত্বের ঘর, আমি তোমার বন্ধু হয়ে যাব, আমি তোমার জন্য আলো হয়ে যাব। অন্ধকারের ঘর আমি আলো হয়ে যাব, অপরিচিত ঘর আমি তোমার জন্য পরিচিত হয়ে যাব। শুধু তাই নয়, আমি মাটির ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, তোমার জন্য জান্নাতের সোপান হয়ে যাব, জান্নাতের বাগান হয়ে যাব, ফুলের বাগান হয়ে যাব। তুমি পৃথিবীর জীবনে যত সুখের বিছানায় ঘুমাও না কেন, তোমার সেই বিছানার মাঝে ধুলাবালু গ্রাস করে। তোমার সেই বিছানা কিছুদিন না ধুলে সেটা গন্ধ হয়ে যায়, একটা গন্ধ বের হয়ে যায়। খুব ভালো করে জেনে রাখো, আমি যদিও কবর মাটির ঘর, আমার মাঝে এমন সুঘ্রাণ আছে, ও ইমানদার, ও পরহেজগার, তোমার জন্য আর আল্লাহর বন্ধুর জন্য আমি কবর এতটাই তার জন্য উপকারী, এতটাই তার জন্য সরল ও সহজ। পৃথিবীর বুকে এমন উপকারী, সরল, সহজ, সুন্দর জিনিস তোমার কল্পনাতেও আসেনি। শুধু তাই নয়, আমি মাটির ঘর, জান্নাতের গালিচা ফুলের বাগানে পরিণত হয়ে যাব। তুমি আমার মাঝে, আমার বুকে ঘুমাবে, আরামে দোলার ন্যায় ঘুমাবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ ডাকবে না, তুমি কবরের মাঝে আমার বুকের উপর ঘুমিয়ে থাকবে। যে ভালো, তার কবরের মাঝে কোনো পোকামাকড় থাকবে না, ফুলের বিছানায় তুমি দোলার ন্যায় থাকবে, আর জান্নাতের সকল নিয়ামত তুমি ভোগ করবে, জান্নাতের সকল নিয়ামতগুলি তুমি খাবে। কিন্তু খুব ভালো করে জেনে রাখো, যে অপরাধী, এ অপরাধী, তুমি আমি কবরের মাঝে আসার সাথে সাথে আমি কবর তোমার জন্য ফুলের বাগান নয়, আমি কবর তোমার জন্য জাহান্নামের একটি গর্ত হয়ে যাব। আমি কবর তোমার জন্য সাপ, বিচ্ছু, পোকা মাকড়ের একটি ঘর হয়ে যাব। অপরিচিত হয়ে থাকব, একাকিত্ব হয়ে থাকবা তুমি, তুমি কোনো সঙ্গী সাথী আমার মাঝে পাবে না, আমি তোমার জন্য আলো হতে পারবো না। আবার আমি তোমাকে আমার মাঝে রেখে সাপ, বিচ্ছু, ভয়ানক ভয়ানক প্রাণী, বিষধর প্রাণীগুলি তোমাকে আমার বুকের উপরে রেখে ধ্বংসন করবে। এজন্য আমি কবর তার জন্য সহজ, আমি কবর তার জন্য ভালো,
যে ভালো আমল নিয়ে আসবে, যে ভালো ইবাদত নিয়ে আসবে, যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, যার সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিল, তার সাথে আমি কবরের সম্পর্ক ভালো, আমি কবরের বন্ধুত্ব ভালো। আর যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল না, তোমার নবী বিশ্ব নবীর সাথে সম্পর্ক ভালো ছিল না, আল্লাহ রাসূলের কোনো হুকুম বিধানকে পালন করনি, এর হৃদয় থেকে মেনে নাওনি, আমি কবর তার জন্য ভালো না। এজন্য আমি কবর যদি ভালো হতে হয়, আমি কবরের মাঝে যদি জীবন সুখময় হতে হয়, তাহলে জিন্দেগির মাঝে কোনো গুনাহকে প্রবেশ না করিয়ে এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে আমার বুকের মাঝে এসো, তাহলে আমি কবর তার জন্য ভালো হয়ে যাব। নতবা আমি কবর তার জন্য ভালো হতে পারবো না। আর ইমানদারের জন্য কবর আমি কখনো তার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। যে ইমানদার, তার জন্য ফুলের বাগানই রয়ে যাব, তার জন্য জান্নাতের বাগানই রয়ে যাব। আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত আছি, আমাদের হায়াতের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই যেন আমাদের জীবনটা আল্লাহর জন্য গঠন করার তৌফিক দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের জীবন গঠন করতে চেয়েছেন, জীবন গঠনের নির্দেশ দিয়েছেন, সেভাবে যেন আমরা আমাদের জীবন গঠন করতে পারি। যদি জীবন সেভাবে গঠন করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক, আমাদের দুনিয়ার জীবন সার্থক, আমাদের আখেরাতের জীবন সার্থক। আমাদের সন্তানদেরকে যদি সেভাবে বানাতে পারি, তাহলে আমাদের সন্তানদের জীবন সার্থক। পৃথিবী ছেড়ে যখন চলে যাওয়ার পরে আমার দুনিয়ার সব আমলগুলি বন্ধ হয়ে যাবে, শুধু সদকায়ে জারিয়া যেটাকে বলা হয়, এই সদকায়ে জারিয়া ছাড়া আমার জীবনের মাঝে আর কোনো আমল প্রবেশ করবে না। এবার সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া হলো হায়াতের জীবনের ভালো কাজ। যদি কোনো মসজিদ মাদ্রাসা করে রাখা হয় সেই কাজ, যদি মাদ্রাসা মসজিদ করা হয় সেই কাজ, যদি ইলমে দ্বীন শিক্ষার জন্য কাউকে আমি কোনো উপকার করে যাই, ভালো মানুষ হওয়ার জন্য উপকার করে যাই সেই কাজ, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় গঠন করেছি সেটাই ভালো কাজ। যখন জীবন শেষ হয়ে যাবে, মৃত্যুর ফেরেশতা আমাকে নিয়ে যাবে, সেদিন আমার মসজিদের যে টাকা দিয়েছিলাম, মাদ্রাসা যে করেছিলাম, এই মসজিদ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আমার আমল নামায় সব পৌঁছতে থাকবে। মাদ্রাসা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আমল নামায় সব পৌঁছতে থাকবে। আমার সন্তান যতদিন দুনিয়ায় থাকবে, এই নেক সন্তান যত ভালো কাজ করবে আর যতবার আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান বলবে, আল্লাহ ছোট্ট সময় আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন আমি সন্তান হয়ে প্রার্থনা করছি, দোয়া করছি, আপনি আমার পিতা মাতাকে জান্নাতের মাঝে তার চাইতে উত্তমভাবে লালন পালন করুন। এভাবে সন্তানের দোয়া মৃত্যুর পরে কাজে আসবে। সন্তানের আমলের যে সবটুকু আমার কাছে আসবে মৃত্যুর পরের জীবনে কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়ার জীবন সুন্দর করার তৌফিক দিয়ে দিন, আখিরাতের জীবন গঠন করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের জন্য কবুল করে নিন।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের জন্য কবুল করে নিন। তাহলেই আল্লাহ যদি কবুল করে নেন তাহলে আমরা সৌভাগ্যবান, আমরা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যেতে পারলাম, আল্লাহ তাআলার কাছে আমরা সম্মানের অধিকারী হয়ে যেতে পারলাম। পৃথিবীতে আসা আর পৃথিবীতে এসে আমরা পরবর্তী জীবনের জন্য যে আল্লাহ তাআলার কাছে চলে গেলাম, সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত হলাম। আর সেই প্রত্যাবর্তিত হওয়াটাই আমাদের জন্য সার্থক সফলতা বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।